বন্ধুরা, ইনি হচ্ছেন এমন একজন ব্যক্তি যিনি রাশিয়ার সবচেয়ে শীতলতম স্থান ইয়াকুটিয়ার জনবসতি থেকে প্রায় 5 ঘন্টা দূরত্বে একটি রিমোট জায়গায় গত 20 বছর ধরে বসবাস করছেন। 20 বছর ধরে বন্য সাইবেরিয়ার বনে সে একা বসবাস করে। কেমন তার জীবন? বন্ধুরা, আমরা কি কখনো আমাদের স্বাভাবিক জীবনযাপনের চাইতে রোমাঞ্চকর এবং চ্যালেঞ্জিং কোনো কিছু করতে চাই? চ্যালেঞ্জিং জীবন সকলের পছন্দের, কিন্তু এমন চ্যালেঞ্জ কেউ ভুলেও নিতে চায় না যেখানে তাপমাত্রা -70°C, যেখানে বাঁচার জন্য পদে পদে নিজের সাথে যুদ্ধ করতে হয় শুধুমাত্র শরীরে তাপমাত্রা ঠিক রাখার জন্য। আপনি যদি সেখানে উত্তপ্ত গরম পানি উপরের দিকে ছেড়ে দেন তাহলে সেটি বরফ হয়ে যাবে। এছাড়াও কোনো পশু জবাই করলে সেটি কয়েক মিনিটের মধ্যে বরফে পরিণত হয়ে যায়। তাহলে এমন কঠিন তাপমাত্রায় থাকা অনেক চ্যালেঞ্জিং। উনি হচ্ছেন স্যামিও, যিনি গত 20 বছর ধরে বন্য সাইবেরিয়া অঞ্চলে একা বসবাস করছেন। 20 বছর ধরে বন্য সাইবেরিয়ান বনে সে একা বসবাস করে। কেমন তার জীবন সে সম্পর্কে আজকে আমরা জানার চেষ্টা করব ইফতেখার আহমেদ চ্যানেলটিতে। নতুন বন্ধুদের কাছে অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য। স্যামুয়েল 1946 সালের এপ্রিলে মরুভূমিতে জন্মগ্রহণ করেছিলেন। এখানে তিনি তার ছোট্ট একটি গ্রামে শৈশব কাটানোর পর তার পরিবারকে হারিয়ে ফেলেন। তারপর নিঃস্ব একা হয়ে তিনি সাইবেরিয়ার শীতলতম অঞ্চলে চলে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন। তিনি এমন একটি স্থানকে বেছে নিয়েছিলেন যেটি মানুষের সভ্যতা থেকে প্রায় 5 ঘন্টা দূরত্বের প্রত্যন্ত একটি অঞ্চল, যেখানে মানব বসতির কোনো সম্ভাবনা নেই। কারণ ইয়াকুটিয়া স্থান সারা জীবন শীতল থাকে, যেখানে তাপমাত্রা শীতকালে -70° পর্যন্ত উঠে যেতে পারে। এমন কঠিন তাপমাত্রায় মানুষকে কোনো প্রাণীর পক্ষেই থাকা সম্ভব নয়, কিন্তু তিনি অত্যন্ত চ্যালেঞ্জিং একটি সিদ্ধান্ত নিয়েছিলেন। আসলে তিনি গ্রামের স্বাভাবিক মানুষের সাথে বসবাস করা পছন্দ করতেন না। এরপর এই চ্যালেঞ্জিং জীবনে এসে তিনি বিভিন্ন ধরনের বাধার সম্মুখীন হয়েছেন, যেখানে ভাল্লুক এবং নেকড়েদের মতো প্রাণীদের দ্বারা আক্রান্ত হওয়ার ঝুঁকি অত্যন্ত প্রবল ছিল, যেগুলো তার ঘরে চারপাশে সারাক্ষণ ঘোরাঘুরি করত। এখন কথা হচ্ছে এই বন্য অঞ্চলে তিনি কিভাবে জীবনযাপন করতেন। শীতকালে এখানে স্বাভাবিক তাপমাত্রা -30-এ নেমে যায় এবং বেশিরভাগ দিন -5 থেকে -25-এর মধ্যে থাকে। এই তাপমাত্রায় টিকে থাকা সকলের পক্ষে সম্ভব নয়। এরপর যখন তাপমাত্রা -27 হয় তখন ক্লান্তি এবং হতাশা শুরু হয়। এই তাপমাত্রায় শ্বাস প্রশ্বাসে ধীরে ধীরে ব্যথা অনুভব হতে শুরু করে। নাকের ছিদ্র পর্যন্ত প্রচণ্ড ব্যথা অনুভূত হবে। এছাড়া চোখ এবং চুল শক্ত হয়ে বরফ হয়ে যাবে। কয়েক সেকেন্ডের মধ্যে তা আপনি বুঝতেও পারবেন। সেখানে সবসময় গরম থাকার একটি ঘর নির্মাণ তার জন্য ছিল সবচেয়ে বেশি চ্যালেঞ্জিং। একদিকে বরফের মধ্যে খড়কুটো পাওয়া ছিল খুবই কঠিন, তারপরেও তিনি বন থেকে কিছু কাঠ সংগ্রহ করে তার থাকার জন্য এবং তার সাথে থাকা তার বন্ধু একটি কুকুরের জন্য একটি ঘর বানিয়েছিলেন। স্যামুয়েলের মাংসের একমাত্র উৎস ছিল খরগোশ, যার জন্য তিনি পাশাপাশি অনেকগুলো ফাঁদ স্থাপন করেছিলেন। কারণ প্রচণ্ড ঠান্ডায় নিজেকে গরম রাখতে খরগোশের মাংস খুবই উপকারী এবং এই পরিবেশে অনেক বেশি খরগোশ পাওয়া যেত। এই কারণে তিনি অনেকগুলো ফাঁদ তৈরি করে খরগোশ শিকার করতেন। এছাড়া অন্যান্য সময় তিনি মাছ শিকার করতেন, বরফের মোটা আস্তরণ কেটে বড়শি দিয়ে। এছাড়া স্থানীয় লেক থেকে তিনি প্রচুর মাছ ধরতে পারতেন। যেহেতু তিনি প্রচণ্ড শীতল তাপমাত্রায় বসবাস করতেন এবং সে পরিবেশের সাথে নিজেকে মানিয়ে নিয়েছিল, সেহেতু এক্ষেত্রে তার মাছ মাংস স্টোরেজ করার জন্য কোনো ফ্রিজারের প্রয়োজন ছিল না। প্রাকৃতিকভাবে তিনি বরফ কেটে একটি গর্ত তৈরি করে সেখানে সেগুলো সংরক্ষণ করে রাখতেন, যেটি দেখতে ছিল একটি বাংকারের মতো। এই কারণে তার খাবারগুলো সংরক্ষণ করতে কোনো সমস্যাই হতো না। তবে তার একমাত্র ভয় ছিল ভাল্লুক, কারণ এ সকল খাবারের গন্ধ পেয়ে হয়তো ভাল্লুক এসে খেয়ে ফেলতে পারে এবং রাতে হিংস্র পশুরা তার ঘরের আশেপাশে ঘোরাফেরা করত। এছাড়া তার আর কোনো সমস্যা সেখানে ছিল না। তিনি হিমশীতল তাপমাত্রায় ঘরকে ঠান্ডা থেকে বাঁচানোর জন্য জানালায় কিছু কাঁচ ব্যবহার করতেন, যাতে করে বাহিরের হিমশীতল ঠান্ডা ভেতরে প্রবেশ করতে না পারে, আবার ভেতরের গরম যেন বাহিরে চলে যেতে না পারে। এরপর প্রতিদিন সকালে উঠে সেই জানালাগুলো তিনি পরিষ্কার করতেন, কারণ রাতে তুষার হওয়ার কারণে প্রতিদিন জানালায় বরফ জমে যেত। তারপরও তার ঘর সবসময় ঠান্ডা লেগেই থাকতো। যেহেতু তার বাসস্থান থেকে জনবসতি প্রায় 5 ঘন্টা দূরের রাস্তায়, সেহেতু তিনি সপ্তাহে একদিন সেখানে যেতেন। বন্যজীবন থেকে সংরক্ষণ করা কিছু জিনিস তিনি সেখানে বিক্রি করতেন এবং তার প্রয়োজনীয় কিছু জিনিস তিনি নিয়ে আসতেন এবং এই কাজটি করতেন তিনি সপ্তাহে একদিন। বাকি সব দিন তিনি একলা এই গহীন অরণ্যে বসবাস করতেন। তার যখন খাবারের খুবই সংকট হতো তখন তিনি সৃষ্টিকর্তার কাছে অনুরোধ করতেন এবং দীর্ঘ পথ পায়ে হেঁটে গ্রামে গিয়ে খাবারের সন্ধান করতেন। তবে তিনি সেখানে তার বিনোদনের ব্যবস্থা করেছিলেন। তার কাছে ছিল রেডিও যোগাযোগ। তিনি তার অবসর সময় রেডিও শুনতে খুবই পছন্দ করতেন, যেটি তিনি প্রতিদিন সকালে শুনতেন।
এছাড়া গোসল করার মতো গুরুত্বপূর্ণ কাজগুলো তিনি এই হিমশীতল বরফের মধ্যেই করতেন। বরফের মধ্যে তিনি একটি শাওয়ার তৈরি করেছিলেন। তার সাথে তার সব কাজের সময় তার প্রিয় কুকুরটি সাথেই থাকতো। তিনি যখনই খাবার তৈরি করতেন সকালে অথবা রাতে, তিনি তার প্রিয় প্রাণীটির জন্যেও খাবার তৈরি করতেন। গভীর অরণ্যের ভেতর হিমশীতল ঘরে একা একা থাকতে কষ্ট হয় বিদায় তিনি বন্ধু হিসেবে এই কুকুরটিকে বেছে নিয়েছিলেন। হয়তো কুকুর মানুষের চেয়ে অনেক বেশি বিশ্বাসযোগ্য। এ স্থানে কোনো কিছুই সহজ নয়। প্রতিদিন জীবনের সাথে যুদ্ধ করতে করতে টিকে থাকতে হয়। আর এই অবস্থায় তিনি প্রায় 20 বছর কাটিয়ে দিয়েছেন। তবে এই বন্য জীবনে বসবাস করতে স্যামুয়েল খুবই ভালোভাবেই মানিয়ে নিয়েছিলেন। তিনি এখানে এভাবে থাকতে ভালোবাসে কারণ তিনি মনে করেন ঠান্ডায় বসবাস করা আনন্দদায়ক এবং এটি আপনাকে একটি প্রশ্ন, বাড়ি এবং আধুনিক জীবনের আরাম থেকে সম্পূর্ণ আলাদা করে দেবে। অসংখ্য ধন্যবাদ বন্ধুরা সময় নিয়ে কন্টেন্টটি দেখার জন্য। যদি ভালো লাগে লাইক এবং শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন। আর যদি ভালো না লাগে কমেন্টে আমাদেরকে জানাতে পারেন। ধন্যবাদ।